হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে এসেছি রথযাত্রার ভিডিও নিয়ে। একটু দেরি হয়ে গেল কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে রথ আর আকাশটা দেখুন কত সুন্দর রোদে ঝলমল করছে। অনেকে বলে রথের দিন নাকি বৃষ্টি হয়, কিন্তু সেদিন বৃষ্টির কোনো ছিটেফোঁটা ছিল না, ছিল অনেক রোদ। আর এই যে রথ বেরিয়ে পড়েছে, জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা দেবী রথে অধিষ্ঠান করছেন। আর ভক্তদের সমাগম ছিল দেখার মতন। এত ভক্ত, আমরা তো হাঁটতে হাঁটতে শেষ সীমানায় চলে গেছি রথের দড়ির অংশের, কিন্তু তারপরও আমরা একটা জায়গা ফাঁকা পাইনি যেখান থেকে আমরা রথের দড়িটা ধরবো। তো যাই হোক, এরপরে রথ টানা শুরু হলো। আস্তে আস্তে সকলে মিলে রথ টেনে সামনে নিয়ে যাচ্ছে, আর আমরা পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ এত ভিড় ছিল প্রথম দিকে, তখন রথের কাছে যাওয়াটা পসিবলই হচ্ছিল না। তো এইদিকে জগন্নাথ দেবের সকল ভক্তরা রথটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং তার সামনেই একজন ব্যক্তি ঝাঁটা হাতে নিয়ে সামনের রাস্তাতে যত ময়লা আবর্জনা আছে সেগুলো পরিষ্কার করতে করতে যাচ্ছে। এটা বেসিক্যালি রথযাত্রার একটি নিয়মের মধ্যেই পড়ে। এই রথযাত্রার শোভাযাত্রাতে এক যুগল রাধাকৃষ্ণ জুটিও ছিল, মানে এনারা রাধাকৃষ্ণ সেজেছিলেন। আর আমাদের কুষ্টিয়া থেকে 2টি রথযাত্রা বের হয় প্রত্যেক বছর। এটি হচ্ছে ইস্কন মন্দিরের রথযাত্রা, আর প্রত্যেক বছরই ইস্কন মন্দিরের রথযাত্রার আগে একটি সুন্দর শোভাযাত্রা বের হয়, আর পরে থাকে রথটি। তো রথযাত্রার এক পর্যায়ে রথ টানতে টানতে আমরা চলে আসি রথের মেলার মধ্যে। আমাদের কুষ্টিয়াতে NS রোড বলে যে জায়গাটি আছে, এখানে লম্বা করে অনেক দূর পর্যন্ত মেলা বসে, বলতে গেলে গোপীনাথ জিউর মন্দির থেকে বড় বাজার পর্যন্ত। মেলার সাথে সাথে গোপীনাথ জিউর মন্দিরের রথযাত্রাটিও এখান থেকেই শুরু হয়। আর এই রথযাত্রাটির মধ্যে আমার দেখা হয়ে গেছে আমার পিসির সাথে। তো পিসির সাথে দেখা হওয়ার পর আমরা যাই গোপীনাথ জিউর মন্দিরে, যে মেলাটি বসেছিল সেই মেলার ওখানে, কারণ যেহেতু রথটি অনেক আগে বেরিয়ে গিয়েছিল, আমরা সেখানে পৌঁছতে পারিনি। এরপর আমরা মন্দিরের ভিতরের এবং মন্দিরের বাইরে যে রাস্তার দুই ধার ধরে যে মেলাটি বসেছিল সেই মেলাটা ঘুরতে থাকি। আর মেলায় যা জিনিসপত্র পাওয়া যায়, বিশেষ করে ছোট বাচ্চাদের জিনিসপত্রই বেশি থাকে। এখন আমরা অনেক বড় হয়ে গেছি, তাই মেলায় দেখার মতন আমাদের তেমন কিছু নেই, আর কেনার মতন কিছু নেই। তবুও মেলা ঘুরে দেখতে ভালো লাগে, কত ছোট ছোট বাচ্চারা ছোট ছোট জিনিসগুলো নিয়ে আনন্দ করে। মেলাতে যে পরিমাণ ভিড় হয়েছে তা দেখে এটাই মনে হচ্ছে যে 8 থেকে 80 সকল বয়সের মানুষই মেলা ঘুরতে খুবই পছন্দ করে। তো যাই হোক, এরপর রথটি অনেক দূর এগিয়ে গেলে আমরা রথযাত্রার একদম সামনে চলে আসি, আর সামনে থেকে সম্পূর্ণ রথযাত্রাটি দর্শন করি। আপনারাও দর্শন করে নিন। তো এই ছিল আমার আজকের রথযাত্রার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।